তুমি কষ্টে আছো, তুমি বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছ। তুমি এমন অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে সামনে ধোঁয়াশা, পিছনে অন্ধকার, তুমি একা না। তোমার এই অবস্থা, তোমার এই মন ভাঙ্গা রাতগুলো, তোমার অশ্রুতে ভেজা বালিশ, সবকিছু আল্লাহ জানেন। আল্লাহ বলেন, তোমরা মনে করো না আল্লাহ তোমাদের কষ্ট জানেন না, বরং তিনি তোমাদের সব জানেন, বরং তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যখন কেউ বোঝে না তখন আল্লাহ বোঝে। মানুষ হয়তো তোমার কষ্ট দেখে না, তারা শুধু ফলাফল চায়। তারা জিজ্ঞেস করে, এখনো কিছু করতে পারলে না, এত বছরের জীবনে কিছু হলো না কেন? তারা তোমার ব্যর্থতাকে দোষ দেয়, তোমার চেষ্টা নয়। কিন্তু আল্লাহ কখনো এমন বলেন না। তুমি যখন চেষ্টা করো আল্লাহ দেখেন, তুমি যখন কাঁদো আল্লাহ শোনে, তুমি যখন চুপচাপ সিজদায় পড়ে থাকো আল্লাহ তোমার কান্না শুনে রাখে। তুমি জানো না আল্লাহ কি প্রস্তুত রেখেছেন তোমার জন্য। হয়তো তুমি এমন কিছুর জন্য কাঁদছো যেটা পেলে তোমার ক্ষতি হতো, আর আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন সেই ক্ষতি থেকে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন পিছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো দেব। নিজেকে দোষ দিয়া বন্ধ করো। আল্লাহ তোমাকে ভালোবাসেন, তিনি তোমার চেষ্টা দেখছেন। দোয়া করো, বারবার করো। আল্লাহ দেরি করেন কিন্তু প্রত্যাখ্যান করেন না। সবর করো কিন্তু নীরব থাকো না। সিজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, তুমি ছাড়া আমার কেউ নেই। নামাজ পড়ো। নামাজ হচ্ছে তোমার আল্লাহর সাথে সরাসরি কথা বলার সময়। তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কি রেখেছে, তাহলে আজই সিজদায় পড়ে যেতে, কেঁদে কেঁদে শুকর আদায় করতে। তাই হতাশ হও না। জীবনে যতই দেরি হোক আল্লাহর কাছে কিছুই না। তিনি ঠিক সময়ে ঠিকভাবে ঠিক জিনিসটি দেন, এবং তা হয় সব থেকে উত্তম। ফিরে যাও আল্লাহর দিকে, কারণ আল্লাহ তোমাকে ডাকছে। তুমি কষ্টে আছো, এর মানে আল্লাহ তোমাকে কাছে টানতে চান। তোমার চোখের জল বৃথা যাবে না। তুমি যদি ভরসা করো সেই এক আল্লাহর উপর, যিনি কখনো ভুল করেন না। এ আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে পথ দেখাও, শক্তি দাও, আর আমার হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা পূর্ণ করো।